প্রথমেই শাহরুখ খানের ভুল, কেন সে বাংলাদেশি প্লেয়ারকে 9 কোটি 20 লক্ষ রুপি দিয়ে কিনল। দ্বিতীয়ত মুস্তাফিজুর রহমানের ভুল, কেন তিনি একজন বাংলাদেশি প্লেয়ার হলেন। অর্থাৎ বাংলাদেশি প্লেয়ার হওয়া এবং বাংলাদেশি প্লেয়ারকে কেনার কারণে শাহরুখ খান এবং মুস্তাফিজুর রহমান উভয়কেই হুমকি দিচ্ছে ভারতের হিন্দু নেতারা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর রেকর্ড 9 কোটি 20 লক্ষ রুপি দিয়ে কলকাতা নাইট রাইডার্স দলে টেনেছে মুস্তাফিজুর রহমানকে। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়ে কিছুটা বিপদেই পড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভারতীয় জনতা পার্টি অর্থাৎ নরেন্দ্র মোদীর পার্টি বিজেপি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এক বিজেপি নেতা শাহরুখ খানকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তার নাম সঙ্গীত সুম। শাহরুখ খানকে সরাসরি দেশদ্রোহী আখ্যা দিয়েছেন। মিরাটে এক জনসভায় সঙ্গীত সুম বলেন, বিশ্বাসঘাতক অভিনেতা শাহরুখ খান 9 কোটি রুপিতে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কিনেছেন। এ ধরনের দেশদ্রোহীদের এই দেশে থাকার কোনো অধিকার নাই। তিনি আরো বলেন, এই দেশের মানুষই আপনাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। আপনি যদি অর্থ উপার্জন করেন তা এই দেশ থেকেই করেন, আর আপনি দেশের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করছেন। বিজেপি নেতা আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, মুস্তাফিজের মতো খেলোয়াড়রা ভারতে এলে বিমানবন্দর থেকে বের হতে পারবেন না। অন্যদিকে আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুরও মুস্তাফিজকে দলে নেয়া শাহরুখ খানের সমালোচনা করেছেন। বাংলাদেশি পেসারকে দলে নেওয়া হলেও তাকে যেন না খেলানো হয়, সেজন্য কেকেআর কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন তিনি। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এবারের আইপিএল খেলা কি মুস্তাফিজুর রহমানের জন্য একটু চ্যালেঞ্জিং হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।